পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ রফিকুল হাসান গনি। গাজীপুরের চন্দ্রা এলাকায় ঈদকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তিনি আরও বলেন, ঈদে অল্প কয়েকদিনে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান, তাই যানজট এড়াতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, দক্ষ চালক নিশ্চিত করা এবং মহাসড়কে অবৈধ পার্কিং ও দোকান বসানোর ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাওয়া যাবে না, এটা স্ট্রংলি ওনাদেরকে আমরা অনুরোধ করেছি মেনটেন করার জন্য। এরপরে যদি মেনটেন না করেন তাহলে আমাদের সেটি একই অবস্থা। এখানে আইন প্রয়োগ করার ক্ষমতাপ্রাপ্ত সকল অথরিটি এখানে আছে, বিআরটি এরও আছে, জেলা প্রশাসনেরও আছে, জেলা পুলিশেরও আছে, হাইওয়ে পুলিশেরও আছে। 4টা অথরিটি একসাথে এখানে কাজ করবে। ভাড়া বাড়লে আমরা আইনগত ব্যবস্থা নেব। ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সাভার হাইওয়ে পুলিশ। এ সময় মহাসড়কে নিষিদ্ধ বেশ কিছু 3 হুইলার ও লেগুনা আটক করা হয়। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে পুলিশের ওসি শেখ শাহজাহান। হাইওয়ে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। আমরা ঈদকে সামনে রেখে প্রতিনিয়ত সড়ক যানজটমুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসাবে ঐদ্যও আমরা বিভিন্ন এলাকা আমরা রাস্তার মহাসড়কের যানজট নিরসনের কাজ করছি। 3 দিন পর গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা এলাকার বিজলি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি শুরু হলেও সরকারি নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গাড়িতে সরাসরি তেল দেওয়ার পরিবর্তে জেরিকেনে তেল বিক্রির কারণে লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ি চালকরা ভোগান্তিতে পড়ছেন। চালকদের অভিযোগ, দীর্ঘ 3 দিন তেল সরবরাহ বন্ধ থাকার পর পাম্পে তেল আসায় বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে, কিন্তু লাইনে থাকা গাড়ির পরিবর্তে কিছু ক্রেতাকে জেরিকেনে তেল দেওয়া হচ্ছে। এতে তেল মজুদ বা পরে বেশি দামে বিক্রির সুযোগ তৈরি হয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আলামিন হোসেন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাত 10:30 থেকে 12:30 পর্যন্ত রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে 3,755 পিসি ইয়াবা ও 5,11,460 টাকা নগদ জব্দ করা হয়। আলামিন গাজীপুরের শ্রীপুর উপজেলার বনকুড়িয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। পরে তাকে জব্দকৃত আলামত সহ জয়দেবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা ওসি আবুল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন ইমনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি 3-2 বোর রিভলভার ও 9 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, রিমন ইমন বদ্দারহাটের চাঞ্চল্যকর 8 হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং বড় সাজ্জাদ গ্রুপের সহযোগী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীপুর এলাকা পরিদর্শন করেছেন মোহাম্মদ নাজির আহমেদ খান। বিকেলে তিনি জঙ্গল সলিমপুর ও আলীপুর এলাকায় স্থাপিত পুলিশ ক্যাম্পগুলো ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে এলাকার সমস্যা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নেন। পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাস্ত করা হবে না।
জ্বালানি তেল, এলএনজি ও এলপিজি নিয়ে 6টি জাহাজ ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এছাড়া আরও 4টি জাহাজ দেশের পথে রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই বন্দরের জলসীমায় জ্বালানিবাহী আরও কয়েকটি জাহাজ প্রবেশ করবে বলেও জানান তিনি। আমাদের সাথে প্রতিনিয়ত ইনফ্যাক্ট যোগাযোগ রাখছি এবং আমরা বলেছি যে আমরা ইতিমধ্যে চেষ্টা করছি যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যাতে সমন্বিতভাবে এই সমস্যাটা মোকাবেলা করা যায়। মাদারীপুর সদরের নতুন মাদারীপুর গ্রামে ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যার জেরে প্রতিপক্ষের অন্তত 30টি বসতঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। পরে সন্ধ্যায় প্রতিপক্ষের বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এটা কোনো রকম ঘটতে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা যাতে সুশৃঙ্খলভাবে থাকে, এটা আমার পুলিশ প্রশাসনের কাছে আমার নির্দেশ থাকবে এবং এখানকার যারা শান্তিপ্রিয় জনগণ রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিই। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ঈদ বাজার। শিশু, নারী, পুরুষের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। বাজারে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। গৌরনদী আগুলছাড়া উপজেলার শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন মার্কেটগুলো ঈদ যতই ঘনিয়ে আসছে মানুষ ততই মার্কেটমুখী হচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে চলতি বছর বিদেশি পোশাকের চেয়ে দেশি পোশাকের চাহিদা অনেক বেশি। মধ্য রমজানের পর থেকে বিভিন্ন বিপণী বিতান, কাপড়ের দোকান, এমনকি ফুটপাতের দোকানগুলোতে ততই ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দ মতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। ডলারের দাম বৃদ্ধির কারণে কাপড়ের দাম কিছুটা বেশি বলে অভিযোগ বেশিরভাগ ক্রেতাদের। তারপরও যাচাই বাছাই করে দেখছেন ক্রেতারা। শপিং করতে আসছি আমার বোনের জন্য, আমার জন্য, বাট দোকান অনেক দাম, তার জন্য কিনতে পারতেছি না। পছন্দনীয় মাল দোকানে আছে, মার্কেটে পাওয়া যাচ্ছে, দামের তুলনায় একটু বেশি নেই। বাংলাদেশি পণ্য বেশি চলা গেছে তুলনায় এবছর ঈদের বেচা কিনা অনেক ভালো। এবার ঈদে শিশুদের কথা মাথায় রেখে তাই আয়োজনেরও কমতি রাখেনি দোকানিরা। এছাড়া পুরুষদের পাঞ্জাবিতে যেমন রাখা আছে বাহারি ডিজাইন, তেমনি নারীদের শাড়ি, কামিজ কিংবা 3 পিসের সবখানে এসেছে নতুনত্ব। আমি আমার বাবার সাথে ঈদের মার্কেট করতে এসেছি। আমি অনেক জামা কাপড় কিনছি, আমার অনেক আনন্দ লাগতেছে। জামা প্যান্ট কিনছি, এখন জুতা কিনতে এসেছি। বিভিন্ন টেইলার্সের দোকানে ইতিমধ্যে অর্ডার নেওয়া বন্ধ করে দেয়া হয়েছে। কারিগর রাত জেগে কাজ করছেন। আমার 15 জন কারিগর কাজ করতেছে। এখন যে কাজ আছে সেইগুলো আমার উঠাইতে হিমশিম খাচ্ছি। কাজ খুব দ্রুত বেগে করতেছি, খুব চাপ। আমরা দিন রাত্রে মিলে কাজ করি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে নারী পুলিশ সহ অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। জনগণের জানমাল রক্ষায় সবসময় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন মার্কেটগুলোতে নারী পুলিশ সহ আমাদের পুলিশ টহল জোরদার করা হয়েছে। ঈদে যেন মানুষ সুন্দরভাবে কেনাকাটা করতে পারে, নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে, সেদিকে আমাদের সর্বোত্তম প্রস্তুতি আছে। তামান্না সাদিকা, মাই টিভি। ভোলার চরফ্যাশনে ঈদ কেনাকাটার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন হাওলাদার। আর কয়েকদিন পরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সেই ঈদকে আসলে সুন্দর এবং সুগম করতে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি চরফ্যাশনের জনতা রোডে। এখানে কিন্তু যেই বিপণী বিধানগুলো রয়েছে এগুলোতে আসলে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে যেই কাস্টমার রয়েছেন অর্থাৎ ঈদ উপলক্ষে তারা কিন্তু কেনাকাটায় ব্যস্ত রয়েছেন এবং দোকানিরাও কিন্তু তাদের পছন্দ মতো মাল দিচ্ছেন। এবছর কিন্তু প্রত্যেকের পছন্দ মতো মাল দিতে পারছেন, অর্থাৎ পোশাক দিতে পারছেন বলে কিন্তু দোকানিরা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই জনতা রোডের বেশ কয়েকটি দোকানদারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে
কাস্টমারের চাহিদা মতো পোশাক এবং তাদের সাধ্যের মধ্যে যেই পোশাক চাহিদা মতো সেটি কিন্তু তারা দিতে পাচ্ছেন। তো আমরা এর পাশাপাশি কিন্তু কসমেটিক্স দোকানগুলোর সঙ্গে দোকানেও গিয়েছি এবং সেখানেও কিন্তু আমরা কিছু কিছু জায়গায় বিল লক্ষ্য করা গেছে। তবে কসমেটিক যেই দোকানিরা রয়েছেন তাদের দাবি যে এখনও ঈদের যে পুরোপুরি যেই আমেজ সেটি কিন্তু এখনও হয়নি, কারণ ঈদের এখনও যে সময় রয়েছে তারা বলছেন যে আরও কয়েকদিন পরে কিন্তু সেই সময় আসবেন। তো আমরা এখানকার কসমেটিক্স এবং বিপণী বিতানগুলো ঘুরেছি, সেখানে আসলে সব মিলিয়ে বলা যায় যে মোটামুটি ঈদের আমেজ আসলে সারা দেশের ন্যায় চরপেশনেও শুরু হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানকার যেই ঈদ যাত্রাকে ঘিরে যেই কেনাকাটা সেই কেনাকাটাকে আসলে শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চরপেশন থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবর। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। দখল ও দূষণের মারাত্মকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। প্রাকৃতিকভাবে নদীগুলো জেলাবাসীর জন্য আশীর্বাদ হলেও তা যেন পরিণত হয়েছে অভিশাপে। পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ দায়সারা বক্তব্য দিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। দখল আর শিল্পী বর্জ্যের দূষণে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। একসময় জেলার কৃষি, মৎস্য ও শিল্পের প্রধান অবলম্বন ছিল এই নদীগুলো। এখন অপরিকল্পিত শিল্পায়ন আর বর্জ্যের চাপে দ্রুত হারাচ্ছে জীববৈচিত্র্য। গবেষণায় দেখা গেছে শীতলক্ষ্যার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মাত্র 2 থেকে 3 মিলিগ্রাম প্রতি লিটারে, যেখানে সুস্থ নদীতে প্রয়োজন কমপক্ষে 5 থেকে 8 মিলিগ্রাম। এই অক্সিজেন ঘাটতির কারণে মাছসহ জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। নদীর পানিতে পাওয়া যাচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল সহ বিভিন্ন ভারী ধাতু। এক গবেষণায় শীতলক্ষ্যায় ক্রোমিয়ামের মাত্রা 0.10 মিলিগ্রাম প্রতি লিটারে, যা আন্তর্জাতিক মানের চেয়েও বেশি। এই দূষণের সরাসরি প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের জীবনে। সংকটে পড়ছে ঐতিহ্যবাহী জামদানি শিল্প, পাশাপাশি কমে যাচ্ছে মাছের উৎপাদন ও জেলেদের আয়। ময়লা আবর্জনা রয়েছে তা এই নদীতে ব্যাহত করা হয়, আর কারণে আমাদের নদীটা আর কি দিন দিন পলিউট হচ্ছে। নদীর পানি অনেক পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল। বর্তমানে এমন অবস্থা হয়েছে নদীর সামনে দাঁড়ানোই যায় না, দাঁড়াতে গেলেই দুর্গন্ধ আসে। নদীর তীরে গড়ে ওঠা অনেক শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার থাকলেও তা নিয়মিত ব্যবহার করা হয় না, ফলে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। মিল ইন্ডাস্ট্রিগুলোর যে বিষাক্ত রাসায়নিক বর্জ্য আছে, এই বর্জ্যে আমাদের আজ নদীর পানিগুলো বিষাক্ত, মানে বিষে পরিণত হয়ে গেছে। এতে তো জীববৈচিত্র্য ধ্বংস। দ্বিতীয়ত হলো আমাদের এই জায়গায় যে মৎস্যজীবী আছিল, হাজার হাজার আজকে মৎস্যজীবী বেকার হয়ে পড়ে রয়েছে। বিআইডব্লিউর নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে এবং যদি লাগে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা তাদেরকে কোঅপ করে আমরা কিন্তু এখানে অবৈধ দখল উচ্ছেদ অভিযান আমরা পরবর্তীতে পরিচালনা করব। পরিবেশবিদদের মতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী ভবিষ্যতে জীববৈচিত্র্যহীন মৃত নদীতে পরিণত হতে পারে। আমরা এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা আশা করি যে আমরা এটার একটা তালিকা করতে পারবো এবং সেই অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে একটা রেগুলেশনের আওতায় আনতে পারবো। নদীর যে জায়গাগুলো দখল হয়েছে সেগুলো আমরা উদ্ধারের একটা প্রচেষ্টা অবশ্যই থাকবে। নদীর দখল এবং দূষণ রোধ করার জন্য সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর একার পক্ষে এই কাজটি কোনোভাবেই করা সম্ভব না। তামান্না সাদিকা, মাই টিভি। ঝিনাইদহের মহেশপুরে 2 মার্চ গণহত্যা দিবস ও 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত ইফতার মাহফিলে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহ আরও অনেকে।
আসন্ন ঈদ উল ফিতরকে উৎসব মুখর করতে গাইবান্ধার সাদুল্লাপুরে 10 কেজি হারে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সকালে বনগ্রাম ইউনিয়ন চত্বরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, ইউনিয়নটির চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, পিআইও কার্যালয়ের অফিস সহকারী শাহাদাত হোসেন, ইউপি সচিব নূর ইসলাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বান্দরবান জেলার সদর উপজেলার ৮৮ জন ভাতাভোগী ভিডিপি সদস্য ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান জেলা কমান্ডেন্ট অরূপ রতন পাল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে আনসার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে রংপুর নগরীর মহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আনসার সদস্যদের হাতে ঈদ সামগ্রী উপহার বিতরণ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, রেঞ্জ পরিচালক শফিকুল আলম, সহকারী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ নুরুজ্জামান, সদর থানা অফিসার নাসিম হাসান, কাউনিয়া উপজেলা আনসার কর্মকর্তা রোকেয়া বেগম সহ আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ। কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে উখিয়া টেকনাফ আসনের এমপি শাহজাহান চৌধুরী, সদর রামু ঈদগাহ আসনের এমপি লুৎফুর রহমান কাজল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এবং পুলিশ সুপার ANM সাজেদুর রহমান সহ বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হিলালি শুভেচ্ছা বক্তব্য রাখেন। ঝিনাইদহের মহেশপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। এ সময় মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমিনুল ইসলাম, প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরওয়ার হোসেন সহ স্কাউটের শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়ামিন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম জুয়েল সহ আরও অনেকে। বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।
আন্দোলন